ভালো হওয়াটা যদি অপরাধ হয় তবে সেই অপরাধ করতে আমি রাজি আছি, কিন্তু তুমি কি চাও না তোমার পরিবার তোমাকে নিয়ে গর্ব করুক? এই একটি মাত্র কথা সজলের কোথাও যেন একটু আঁচড় কাটলো। এই কথা যেন সজলের মনে কিছুটা জায়গা করে নিল। সে কিছু না বলে সিগারেট ফেলে দিয়ে সেদিনের মতো চলে গেল। আলিমপুর ছিল নিঃসঙ্গ, শান্ত, সুন্দর এক গ্রামের নাম। এই গ্রামের মানুষরা ছিল খুবই সাধারণ এবং পরিশ্রমী, কিন্তু তরুণদের মধ্যে বড় একটা অংশ বিপথে চলে যাচ্ছিল। নেশা, মারামারি, ব্যয়াপনা আর পড়ালেখা ছেড়ে দেওয়ার প্রবণতা দিন দিন বেড়েই চলছিল। এই অবস্থার মাঝেও একজন ছিল ব্যতিক্রম। তার নাম ছিল রাশেদ। রাশেদ একজন সাধারণ কৃষকের ছেলে, কিন্তু তার চিন্তাধারা ছিল আলাদা। ছোটবেলা থেকেই সে ছিল সৎ, পরিশ্রমী এবং মানুষের উপকার করতে সদা প্রস্তুত থাকা একজন ছেলে। স্কুলের শিক্ষকরা তাকে খুবই ভালোবাসত, গ্রামের মানুষরাও তাকে খুব সম্মান করত। তবে তার সবচেয়ে বড় একটা গুণ ছিল, সে কখনো কারো ভুল দেখলে চুপ করে থাকতে পারত না, বরং ভালোভাবে বোঝানোর চেষ্টা করত। গ্রামের কিছু ছেলে, রাজু, সজল, বাবু আর কামাল, সব সময় অকারণে ঘুরে বেড়াতো, কারো ক্ষেতের ফল চুরি করত আর মাঝে মাঝে বাইরের লোকদের সঙ্গে গাঁজা, সিগারেট খেত। গ্রামের মানুষ অনেক চেষ্টা করেও তাদের সোজা পথে আনতে পারেনি, কিন্তু একদিন একটা ঘটনা বদলে দিল সবকিছু। সেদিন সন্ধ্যায় রাশেদ মসজিদ থেকে নামাজ পড়ে বাড়ি ফিরছিল। হঠাৎ দেখতে পেল রাস্তার পাশে রাজু আর সজল সিগারেট খাচ্ছে। পাশে স্কুলের ছোট ছোট ছেলেরা দাঁড়িয়ে কৌতূহল ভরে দেখছে। রাশেদ কাছে গিয়ে শান্ত কণ্ঠে বলল, তোমরা জানো এই কাজটা শুধু নিজের ক্ষতিই নয়, অন্যরাও এতে উৎসাহ পাচ্ছে। ছোট ছোট বাচ্চারা তোমাদের দেখে শিখছে। রাজু হেসে বলল, তুই তো সব সময় ভালো হওয়ার ভান করিস রে ভাই, সবাই তোকে পীর সাহেব বানাবে নাকি? রাশেদ কষ্ট পেলেও মৃদু হেসে বলল, ভালো হওয়াটা যদি অপরাধ হয় তবে সেই অপরাধ করতে আমি রাজি আছি, কিন্তু তুমি কি চাও না তোমার পরিবার তোমাকে নিয়ে গর্ব করুক? এই একটি মাত্র কথা সজলের কোথাও যেন একটু আঁচড় কাটলো। এই কথা যেন সজলের মনে কিছুটা জায়গা করে নিল। সে কিছু না বলে সিগারেট ফেলে দিয়ে সেদিনের মতো চলে গেল। কয়েকদিন পর সকাল, সজল রাশেদের বাড়িতে গেল। বলল, রাশেদ ভাই, আমি একটু বদলাতে চাই, কিন্তু কিভাবে করব বুঝতে পারছি না। রাশেদ খুশি হলো, সজলকে নিয়ে মাঠে কাজ শেখাতে লাগলো, বিকেলে পড়ালেখা করতে বলল। গ্রামের একটা পুরনো ঘর সে নিজে পরিষ্কার করে তরুণ পাঠাগার নামে একটি ছোট পাঠশালা গড়ে তুলল। সেখানে গ্রামের ছেলেরা এসে বই পড়তে লাগলো, গান গাইতো, কবিতা লিখত, ধর্মচর্চা করত, খেলাধুলার আয়োজন করত। ধীরে ধীরে বাবু, কামাল, এমনকি রাজুও সেখানে আসতে শুরু করলো। সবাই দেখতে লাগলো রাশেদের মতো জীবন মানে শুধু পড়াশোনা নয়, এটা আনন্দ, সম্মান আর পরিবারকে গর্বিত করার পথও বটে। একবার গ্রামের এক লোক শহর থেকে কিছু মানুষকে নিয়ে এলো, যারা বলে গ্রামে একটা নতুন কারখানা তৈরি হবে, কাজের সুযোগ হবে। কিন্তু পরে জানা গেল সেটা একটা অবৈধ কারখানা, যেখানে শিশু শ্রমিকদের ব্যবহার করা হবে। সবার আগে রাশেদ প্রতিবাদ করলো, বলল, আমাদের গ্রামের ছেলেরা কোনোদিন অন্যায়ের সঙ্গ দেবে না। রাজু, সজল, বাবুরা তার পাশে দাঁড়ালো, সবাই মিলে সেই লোকদের তাড়িয়ে দিল। তখন গ্রামের লোকেরা বুঝতে পারলো সৎ পথের শক্তি কত বড় হয়। বছর 2 পরে রাশেদ সরকারি বৃত্তি পেয়ে কলেজে ভর্তি হলো। রাজু এখন একজন নার্স, সজল কৃষিতে ডিপ্লোমা করছে, আর বাবু নিজের একটা ছোট দোকান চালায়। কামাল প্রাইমারি স্কুলে শিক্ষকতা শুরু করেছে। একদিন গ্রামের পুকুর পাড়ে সবাই মিলে আড্ডা দিচ্ছে। রাজু হেসে বলল, রাশেদ ভাই না থাকলে হয়তো আজও আমরা অন্য পথে থাকতাম। রাশেদ মাথা নিচু করে বলল, আমি কিছু না রে ভাই, তোমরা নিজেরাই বদলাতে চেয়েছিলে, আমি শুধু আলো দেখিয়েছি, চলার পথটা তো তোমরাই পেরিয়েছ। সত্যি, এক সৎ ছেলের আলোতে পুরো গ্রামের তরুণ সমাজ বদলে গিয়েছিল। রাশেদের মতো একজন থাকলে সমাজের অন্ধকার দূর করা যায়। এটা ছিল আলিমপুরের মানুষের প্রমাণিত সত্য।